মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই বানিয়ে দেখাবো, যেটা বানানো একদমই সহজ। না দুধ জাল করে ঘন করার প্রয়োজন হবে, আর না লাগবে মাটির হাঁড়ি। যে কোনো পাত্রে এই দইটাকে খুব সহজেই জমিয়ে নিতে পারবেন। আর যারা বারবার দই তৈরি করতে ব্যর্থ হচ্ছেন আর যাদের দই একবারও পারফেক্ট হয় না, আজকের রেসিপি তাদের জন্য। আশা করছি আজকের রেসিপিটা দেখলে আপনাদেরও দই বানাতে আর কোনো সমস্যা হবে না। বাসায় যদি এই দইটা একবার বানিয়ে খান, তাহলে আমার মনে হয় না আর কখনো দোকান থেকে মিষ্টি দই কিনে খাবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে আসা যাক। আজকে দইটি তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। অবশ্যই ক্যারামেলটা করতে হবে, যেহেতু আমরা দুধটাকে জাল করে ঘন করব না, তাই সুন্দর একটি কালারের জন্য অবশ্যই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। এতে করে দইয়ের যে সুন্দর একটি কালার থাকে, ওই কালারটা চলে আসবে। চিনিটা যখন হালকা মেল্ট হওয়া শুরু করবে, তখন একটি স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। এতে করে চিনিটা দলা পেকে যাবে না, সুন্দর একটি ক্যারামেলের কালার চলে আসবে। যখন আপনার পছন্দ মতন কালার চলে আসবে, তখন এর মধ্যে ঢেলে দিতে হবে দুধ। আমি আমার পছন্দের কালারটা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ক্যারামেলটা একটু দলা পেকে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যে ক্যারামেলটা মেল্ট হয়ে যাবে। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। এই তো আমার দুধে বলক চলে আসছে। এখন আমি আবারও একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ অনবরত নেড়ে ছেড়ে এটাকে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা জলদি ঘন হয়ে যাবে, বেশিক্ষণ জাল করে নিতে হবে না। এখন একটি স্প্যাচুলা দিয়ে আবারও খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও 1 মিনিটের মতন জাল করে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এখন দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন 4 টেবিল চামচ টক দইকে একটি স্ট্যান্ডের মধ্যে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটাকে আলাদা করে নিতে হবে, না হয় দইয়ের মধ্যে পানি ছেড়ে দিবে। একটি মিক্সিং বলে আমি সম্পূর্ণ দইটাকে নিয়ে নিচ্ছি। আর একটি হ্যান্ড-উইচ দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এতে করে দইটা একদম স্মুথ হবে, এর মধ্যে কোনো লাঞ্চ থাকবে না। আমি খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ঢেলে দেব আগে থেকে জাল করে নেওয়া দুধটা। এ পর্যায়ে দুধটা একটু কুসুম গরম থাকতে হবে। দুধের মধ্যে একটি আঙ্গুল চুবিয়ে দুধ দিয়ে আঙ্গুলটাকে 10 সেকেন্ড চুবিয়ে রাখতে পারেন, তাহলে বুঝবেন দুধের তাপমাত্রাটা ঠিক আছে। এই পর্যায়ে দুধটাকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে দুধের মধ্যে দইয়ের কোনো দলা দলা ভাব না থাকে। আজকে দইটি বসানোর জন্য আমি এখানে একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে তারপর বাড়ির চারপাশে দইটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এতে করে দইটা খুব ভালোভাবে জমে যাবে। আপনারা যে পাত্রে দই বসান, সে পাত্রেই টক দইটাকে চারপাশে লাগিয়ে নিতে হবে, এতে করে দইটা একদম পারফেক্ট হবে। এখন আমি দুধটাকে একটু ছেঁকে স্টিলের বাটিটাতে দিয়ে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটি হাঁড়িতে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টা টিস্যু। আপনারা চাইলে এখানে স্টেনও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে খুব সাবধানে দইয়ের বাটিটাকে বসিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। কোনোভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, আর এর থেকে কমিয়ে দিলেও হবে না। এখন এটাকে ডেকে দিতে হবে। আমি ঢাকনাতে একটি সুতির কাপড় পেঁচিয়ে তারপর ডেকে দিচ্ছি। এতে করে ঢাকনাটা ঘেমে দইয়ের মধ্যে কোনো পানি পড়বে না। চুলাটা লো টু মিডিয়াম রেখে এটাকে 10 মিনিট ভাপিয়ে নিব। এতে করে দইটা পারফেক্ট হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে খুলবো না, আরো এভাবে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তারপর এটাকে রেখে দিব নরমাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে দইটাকে দেখিয়ে দিচ্ছি। আমি হাত দিয়েও এটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো রকম পানি জমে যায়নি। এখন একটি চামচের সাহায্যে সামান্য পরিমাণ দই কেটে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। একদম দোকানের কিনা দইয়ের মতনই হয়েছে, এর মধ্যে কোনো রকম পানি জমে যায়নি। অবশ্যই দেখে সেটা আপনারা বুঝতে পারছেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। অবশ্যই আপনারা বাসায় একবার হলো এই দইটা বানিয়ে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।